কোরআন শরীফ পড়তে না পারলে আমাদের লজ্জা লাগে না। ইংলিশ না পড়তে পারলে, ইংলিশে না কথা বলতে পারলে অনেকের লজ্জা লাগে যে ইংলিশে কথা বলতে পারি না। কিন্তু কোরআন পড়তে পারে না মুসলমান, আফসোস, তার কোনো লজ্জা নাই। লজ্জাও লাগে না, অনুভূতিও হয় না, যে লজ্জা তো জীবনে করেই নি, যে কোরআন পড়তে পারি না, কিসের লজ্জা? কোরআন তো হুজুররা পড়বে, আমি কি মাদ্রাসায় পড়েছি? মাদ্রাসা পড়া লাগবে না তো, কোরআন আপনার শিখতে হবে। কে বলেছে যে কোরআন শিখতে হলে মাদ্রাসায় পড়া লাগবে আপনার? আপনি স্কুলে পড়েন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, জ্ঞান গরিমা, বিবিএ, এমবিএ, সব কিছু অনার্স, আপনি সব কিছু হন, ডিগ্রিধারী হন, সমস্যা নয়। তবে আপনি কোরআনটা তো শিখবেন, বা আপনার সন্তানকে কোরআন তো শিখাবেন। কোরআন না পড়তে পেলে আপনার কলব, আপনার মন তো একেবারেই কেমন জানি একটা খালি ঘর, শূন্য। এজন্য সম্মানিত হাজরিন, আমরা যারা কোরআন পড়তে পারি না, কোরআন শিখতে হবে। কোরআন কিন্তু আমাদের ঘর, আমাদের সমাজ, সব জায়গায় এই কোরআনের প্রয়োজন। কোরআন আমরা ছেড়ে দিয়েছি, এ কারণে আমাদের সব জায়গায় মুসিবত। আমরা যদি আজকে কোরআন পড়তে পারতাম, তাহলে আমাদের ঘরের মধ্যে শান্তি থাকতো। শান্তি থাকতো না? অবশ্যই শান্তি থাকতো। কারণ শান্তি আসবে এমন একটা সূরা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নাজিল করেছে।